রাতটা ফুরোলেই ঢাকার বাস ধরতে হবে, তাই আর সময় নষ্ট না করে নেভিরা যেখানে কাজ করেন সেই জায়গাগুলো দেখতে চলে গিয়েছিলাম। প্রথম দেখায় সে আমাকে পছন্দ করে ফেলেছে, কারণ আমি তাকে আইসক্রিম কিনে দিয়েছিলাম, আর আমি তাকে পছন্দ করেছিলাম কারণ তার মা একদমই ফ্রেন্ডলি, কিন্তু আমাদের বয়সটা আসলে ম্যাচ করেনি। সে মাত্র 6-এ পড়ে। এখানের এরিয়া ছিল বিশাল, যদি দিনের বেলা যেতে পারতাম তাহলে আরো অনেক কিছু দেখতে পারতাম। এখানে অনেক জাহাজ ভিড় করা ছিল, ওগুলোর মধ্যে যাওয়ার আসলে আমাদের পারমিশন ছিল না। আর তাদের নিজস্ব কাজের জন্য পার্সোনালি তাদের ট্রেনও ছিল। আমি জানি না এখানে কি করে বা কিছু, আর খুব ভালো করে আমরা ওরকম ইনফরমেশন পাইনি, যতটুকু আন্টি দিয়েছেন, কারণ তার হাজবেন্ড এখানে জব করেন। আমার শুধু মনে হয়েছে এখানে থেকে যাই, যত বেশি দেখি তত বেশি ভালো লাগে। লাইক দিনের বেলা একটু গরম, এই একটা ডিসঅ্যাডভান্টেজ পেয়েছি। এছাড়া রাতের বেলা এখানের পরিবেশ এত বেশি সুন্দর, বিশেষ করে কলোনি। আমার জাস্ট এখানে থেকে যেতে ইচ্ছা হয়েছে। এখানে তাদের জন্য আলাদাভাবে বিভিন্ন পার্কের ব্যবস্থা, খেলাধুলার জন্য নিজস্ব মাঠ, কি না আছে। আর এই যে প্যারেডটা, তাদের হয়তো এক্সারসাইজের কোনো একটা সময় ছিল, এটা আমরা দূর থেকে অনেকটা উপভোগ করেছি। আর এই পিচ্চি তো একদম লজ্জায় ফেলে দিয়েছিল, ওরও টার্গেট ছিল মেরিনদের সাথে আমাদের বিয়ে দিয়ে এখানে রেখে দিবে। এরপর আমার আরেকটু অবাক হওয়ার পালা। ওদের আলাদা করে একটা হল রুম আছে, যেখানে তারা নিজস্বভাবে মুভি দেখে এবং মুভির অনেকগুলো লিস্ট, টাইম টেবিলও ছিল। আর এরপরে আমরা তাদের ক্যাফেটেরিয়াতে চলে যাই। আমার খাওয়া বেস্ট পাস্তা, যেটার প্রাইস ছিল অনলি 150 টাকা। আমার মনের ভুলে আমি এটার রেসিপিটা আসলে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। এখানে নেভিদের বাচ্চা কাচ্চাদের জন্য বিভিন্ন গেমসের আয়োজনও ছিল, অ্যান্ড আমি সুযোগে একটু এনজয় করে নিয়েছি। ওভারঅল এই জার্নিটা আমার লাইফের অন্যতম একটা ভালো জার্নি ছিল। আই উইশ আই কুড হ্যাভ ইট ওয়ান্স মোর।